একজন ফুটবলারের ক্যারিয়ারের সর্বোচ্চ স্বপ্ন বিশ্বকাপ ছোঁয়া। যেই সোনালী ট্রফিটি ছোঁয়ার স্বপ্ন নিয়ে যুগের পর যুগ কেটে যায় ফুটবলের বড় বড় কিংবদন্তিদের। সেই বিশ্বকাপ ট্রফি কিনা নিলামে বিক্রি করে দিলেন এক তারকা ফুটবলার। কিন্তু ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার বেঞ্জামিন মেন্ডি কেন এই কাজ করতে গেলেন, বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। ২০১৮ বিশ্বকাপের ফাইনাল শেষে পল পগবা, কিলিয়ান এমবাপ্পেদের সঙ্গে বিশ্ব জয়ের উল্লাসে মেতেছিলেন ফ্রান্সের লেফট ব্যাক বেঞ্জামিন মেন্ডি। কিন্তু কে জানতো ঠিক ৮ বছর পর ভাগ্যের এমন নির্মম পরিহাসের শিকার হবেন এই ফরাসি তারকা, যেখানে বেঁচে থাকার তাগিদে নিজের সেই অমূল্য বিশ্বকাপ ট্রফিটি বিক্রি করে দিতে হবে তাকে। যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত অকশন হাউস গোল্ডিনের নিলামে মাত্র ৫৪,০০০ ইউরো অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ৭০ লক্ষ টাকার বিনিময়ে নিজের অফিসিয়াল বিশ্বকাপ ট্রফির রেপ্লিকাটি বিক্রি করে দিয়েছেন মেন্ডি। কিন্তু যে ট্রফি একজন ফুটবলারের কাছে অমূল্য, তা কেন এত সস্তায় হাতছাড়া করলেন তিনি? আসলে এর পেছনে রয়েছে এক অন্ধকার ও ট্র্যাজিক গল্প। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। একসময় ম্যানচেস্টার সিটির হয়ে খেলা মেন্ডি বর্তমানে খেলছেন পোল্যান্ডের ক্লাব পগন শেচিনে। অথচ কয়েক বছর আগেও তিনি ছিলেন বিশ্বের অন্যতম দামি ডিফেন্ডার। কিন্তু ২০২১ সালে একাধিক ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হন তিনি। শুরু হয় এক দীর্ঘ এবং ব্যয়বহুল আইনি লড়াই। দীর্ঘ ২ বছর পর ২০২৩ সালে আদালত তাকে সমস্ত অভিযোগ থেকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করলেও ততদিনে মেন্ডির জীবন থেকে হারিয়ে গেছে অনেক কিছু। এই আইনি লড়াইয়ের খরচ মেটাতে গিয়ে সম্পূর্ণ দেউলিয়া হয়ে পড়েন মেন্ডি। ম্যানচেস্টার সিটি চুক্তি বাতিল করায় এবং ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ায় চরম আর্থিক সংকটে পড়েন তিনি। আর সেই দিনও ঋণের বোঝা থেকে বাঁচতেই নিলামে তোলা হয় তার বিশ্বকাপ মেডেল ও ট্রফি। নিলামের বিবরণী বলছে মেন্ডির এই ট্রফিটির নিচের অংশে একটি ফাটলও ছিল, যা যেন তার ভাঙা ক্যারিয়ারেরই এক প্রতীকী রূপ। প্রশ্ন হচ্ছে, বিশ্বকাপের ট্রফি কি আদৌ বিক্রি করতে পারেন কোনো ফুটবলার? সত্যিটা হচ্ছে এটি আসল ট্রফি নয়। সাধারণত ফিফা মূল ট্রফিটি নিজের কাছেই রাখে, তবে বিশ্বজয়ী দলের প্রতিটি সদস্যকে একটি করে হুবহু অফিসিয়াল রেপ্লিকা দেওয়া হয়। মেন্ডি সেটাই বিক্রি করেছেন। ফুটবলাররা সাধারণত ক্যারিয়ার শেষে ট্রফি সাজিয়ে রাখেন ড্রয়িং রুমের শোকেসে, কিন্তু মেন্ডির শোকেস আজ শূন্য। ভাগ্যের নির্মম চক্রে পড়ে ফুটবল ইতিহাসের অন্যতম এক ট্র্যাজিক চরিত্রে পরিণত হলেন এই ফরাসি বিশ্বজয়ী। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।